হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এটা একটা শিব পুজোর ব্লগ। তো এই ভিডিওটা আমার রেডি করতেও অনেকটা অসুবিধা হয়েছে, আর তার জন্য ছাড়তেও অসুবিধা হয়েছে। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটা তোমাদের দেখতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমার জায়ের একটু সমস্যা হয়েছে, পারিবারিক বিভিন্ন রকম সমস্যার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। তো অ্যাট লাস্ট করলাম। আর তোমাদেরকে আবারও বলে দিই, শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা। একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে, দেশি পদ্ধতিতে, বাঙালিভাবে কিভাবে আমরা শিব পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা দেখো, অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, তোমাদের দাদা ভাই এই ফুলগুলো নিয়ে এসেছে। বলেছিল মালা এনে দিই, মালাও এনে দিয়েছি। তারপরে আমি বলেছিলাম ফুল নিয়ে আসো, তাহলে আমার কিছুটা সময় কেটে যাবে। তো দেখো, মালা গাঁথতে গাঁথতে আলতা পরতে মনে পড়েছে, তো আলতা পরে চলে এসেছি। দেখো, পরপর 3টে ফুলের মালা করেছি আমি। ছোট যে আমার শিবের যে শিবলিঙ্গটা আছে সেটার জন্য একটা মন্দিরে নিয়ে যাবো, আর একটা শিব ঠাকুরের ফটোতে দেব। তো তার জন্য 3টে মালা গেঁথে নিয়েছি। এবার চলো, সকালে যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদগুলোকে সব তুলে নিই। এবছর শিব চতুর্দশী তো 2 দিন পড়েছে, তোমরা তো সবাই জানো। তো শুক্রবার দিনই সবাই পুজো করেছিল, কারণ শিব পুজোটা নিশিরাত্রেই করাটার নিয়ম আছে। তার জন্য রাত্রে যখন 7টা 52তে চতুর্দশী লেগেছিল, সেই সময়টাই সবাই জল ঢেলেছিল। তো আমিও সেইভাবে জল ঢালবো। তো সন্ধ্যা হয়ে গেছে, প্রথম প্রহর শুরু হয়ে গেছে। তার জন্য আমি আর শাড়ি পরলাম না, ফট করে একটা নর্মাল কুর্তি পরে চলে এসেছি। ঘরে জল ঢেলে নেব, তারপর মন্দিরে যখন যাব শাড়ি পরে নেব। তো সমস্ত ফলগুলোকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার চলো, সকালে যে পুজো করেছিলাম সে ফুলগুলো ছিল সেগুলোকে সব সরিয়ে নিলাম। এবার চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই কিভাবে আমি জলটাকে রেডি করছি, যেটা আমি শিব ঠাকুরকে স্নান করাবো বা শিবের মাথায় ঢালবো। প্রথমে দিলাম ডাবের জল, একদম দেশি স্টাইলে আমি পুজো দেব। অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। ছোটোবেলা থেকে যেভাবে পুজো করে এসেছি সেইভাবেই পুজো করছি। তো দেখো, ডাবের জলের মধ্যে দিয়ে দিলাম দুধ, দই, ঘি, মধু। ঘি দিচ্ছি আর মধু, সমস্তটা দিয়ে জলটাকে রেডি করে নিচ্ছি। সামান্য পরিমাণ গঙ্গা জলও দিয়েছিলাম। আর এটা একটা ভাং পাতা, অনেকে ভাং পাতার গুঁড়োটা দেয়, এটা একটা কাঁচা ভাং পাতা। তো ভাং পাতাটা দিয়ে দিয়েছি। আর ঘরে শিবকে একটু প্রসাদ হিসাবে মিষ্টি দিয়ে দিচ্ছি। তো চলো, বেলপাতাগুলোকে সব ধুয়ে নিই। আমি বাড়িতে টুকটুক করে কাজ করছিলাম, সমস্তটা একাই গুছিয়েছি। আর কি বলতো, তাড়াহুড়ো করে কাজ করিনি, কারণ কাজ হয়ে গেলে একদম সময়ও কাটতো না আর ভালো লাগতো না। তার জন্য আস্তে আস্তে কাজ করেছি, সময়টাও কেটে গেছে। আর আমার কোনো অসুবিধাই হয়নি বন্ধুরা, কি বলবো তোমাদের। কোনো সময় মনেই হয়নি যে আমি আজকে সারাটা দিন খেয়ে কিছু খাইনি বা কিছু, কোনো অসুবিধাই হয়নি। তার জন্য টুকটুক করে কাজও করেছি, এদিকে আমার সময়টাও হয়ে গেছে, উপোসও করা হয়ে গেছে। তো দেখো, 5 রকম ফল দিয়ে দিয়েছি। ঠাকুর আসন ছাড়া নিচে একটা ছোট করে আসন তৈরি করে নিয়েছি শিব ঠাকুরের জন্য। তো তারপরে দেখো, শিবের মাথায় একটা বেলপাতা দিয়ে দিলাম, আর আকন্দ ফুলের মালাটাকে পরিয়ে নিয়েছি। এবার চলো, আসনটা অল্প একটু ফুল দিয়ে সাজিয়ে নিই। একদম সিম্পলভাবে পুজো করেছি। এবছর আমার যা পুজো করতে পারছে না, ওর খুবই এমার্জেন্সি হয়ে গেছে। তার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে ছাড়তে আমার খুব দেরি হয়ে গেল। তোমাদেরকে অবশ্যই একটা ভিডিওতে বলবো আমার জায়ের কি হয়েছে। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমার জল ঢালা হয়ে গেছে। এবার ঘরে পুজোটা সেরে নিলাম। আমি অনেক ছোটোবেলা থেকেই শিব পুজো করে থাকি, তার জন্যই মনে হয় আমি এত সুন্দর একটা বর পেয়েছি। এই একটা জিনিস, যে আমার বর ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লাজুক, একটু লজ্জা পায়। ওতে আমার কোনো সমস্যা নেই, আমাকে তো আর বাধা দেয় না, আমি একাই যা পারি তাই করি। ও বলে যে তুমি যা করবে যাতে কেউ কোনো খারাপ কথা না বলে সেরকমভাবে ভিডিও করো, আমি কোনো সময় কিছু তোমাকে বলবো না। আমরা সেইভাবেই সবসময় ভিডিও করার চেষ্টা করি। তো দেখো, কথা বলতে বলতে আমি যে পুজো দিতে যাব সেই ডালাটাকেও সাজিয়ে নিয়েছি 5 রকম ফুল, ফল, ধূপকাঠি, মোমবাতি দিয়ে।
আরেকটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, যে কোনো পুজোর উপোস করলে অবশ্যই ব্রাহ্মণকে একটা ভুজি দেওয়ার চেষ্টা করবে। চাল আলু যেটা পারবে সেটাই দেবে, নাহলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। আর দেখো এই লাল লাল পেরে সাদা শাড়িটা পরে নিয়েছি, একদম সিম্পল সেজে গুজে চলো ডালা নিয়ে চলে যাচ্ছি। বাবুকে নিয়ে তোমাদের দাদাভাই আগেই নিচে চলে গেছে, এবার আমিও বেরিয়ে পড়ে চলে এসেছি মন্দিরে। এই মন্দিরটা একদমই ফাঁকা, প্রতি বছর এখানেই জল ঢালি, ব্রাহ্মণ থাকে, একদম লোকজন হয় না, নিরিবিলিভাবে পুজো দেওয়া যায়। এসে খানিকক্ষণ বসেছিলাম, কারণ সমস্ত কিছু রেডি হয়নি, তো অবশেষে হলো। তারপরে ব্রাহ্মণ পুজো করতেও বসে গেছে। আমিও এবার সবার প্রথম বলতে গেলে পুজোটা আমিই করেছিলাম, অনেকটা আগে গিয়ে পৌঁছে গেছিলাম, তো আমার লাইনটা প্রথমে ছিল। তো চলো হর হর মহাদেব বলে শিব মহাদেবের মাথায় জল দিয়ে দিলাম। তোমরা কে কত ছোট বয়স থেকে পুজো করছো অবশ্যই আমাকে বলো। আমি কিন্তু যখন ক্লাস 4-এ পড়তাম, আমি তখন থেকেই পুজো করতাম। আমার পুজো করতে খুবই ভালো লাগতো, এত কষ্ট হতো ছোট ছিলাম যখন, একদম ঘুমিয়ে পড়তাম, নেতিয়ে পড়তাম, তারপরেও আমি পুজো করা একদম ছাড়তাম না। আমার ঠাকুরদাদা বলতো কি, একটু জল খেয়ে নে, একটু ডাবের জল খেয়ে নে, কিছু হবে না, ছোট মানুষরা খেলে কিছু হয় না, তবুও আমি খেতাম না, অনেক কষ্ট করে উপোস করতাম। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলো ডালা নিয়ে বাড়ির দিকে চলে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি, এদিকে যখন রাস্তায় বেরিয়েছি বাবুর মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ওকে যাই হোক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার বাড়িতে প্রথম 1 প্রহর ঢেলে গেলাম, তারপরে মন্দিরে গিয়ে 1 প্রহর ঢেলেছি, তারপরে ঘরে এসে আরও 2 প্রহর জল ঢেলে নিয়েছি। 3 প্রহর 4 প্রহর জল ঢালতে হয়, তো আমি 4 বার জল ঢেলে নিয়েছি। আমি পুরোটা রাত জাগিনি, আমি প্রহরের 9:30টার মধ্যে 4 প্রহর থেকে আমি জল ঢেলে নিয়েছি, কারণ আমি রাত জেগে থাকতে পারবো না। তোমাদের তো আবারও বলছি, সংসারের চাপটা বেড়ে গেছে, বাড়িতে লোকজন এসেছে, তো তার জন্য। তো চলো উপোস ভাঙার জন্য রেডি করে নিচ্ছি, একদম সিম্পলভাবে, একদম টেস্টি যে সাবু মাখা সকালে ভিজিয়ে রেখেছিলাম, সাবু, দুধ, কলা, মিষ্টি, আর একটা ডাব এনেছিল যেটার ভিতরে তোমাদের মানে একটু নারকেল ছিল, সেই নারকেলটাকেও আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চটকিয়ে চিনি দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নেব। খেতে যা ভালো হয়েছিল, উপোস যদি না করতাম তাহলে হয়তো বেশি খাওয়া যেত, সারাটা দিন উপোস করেছিলাম তো একদম ভালো লাগছিল না, গা পাকাচ্ছিল, তো তার জন্য সামান্য একটু খেয়ে নিলাম আর মাখিয়ে ওদের জন্য ধুয়ে দিয়েছি, কারণ আমার দেওর খেতে খুবই পছন্দ করে, বলেছে যে একটু বেশি করে মাখাও, আমি সকালে খেয়ে নেব। তো এদিকে আমি যখন সাবু মাখাটা খাচ্ছিলাম, এর মধ্যে মামি এসেছে। মামি এসে বিভিন্ন রকম কথা বলছে, কথা বলতে বলতে আমার রাত্রের উপোসটা ভাঙা হয়ে গেল। মামিকে বলছিলাম তুমি একটু খাবে, বলছে না আমি খাবো না এইটুকু, তাই দেখালাম যে আরও অনেকটা আছে। তো বন্ধুরা তোমরা কে কেমনভাবে পুজো করেছো অবশ্যই তোমরা বলো। আমি এইভাবেই পুজো করে থাকি প্রতি বছর, আমার হাজার কষ্ট হলেও আমি প্রতি বছর শিব পুজোটা করে থাকি। তো সকালে উঠে 9টার আগে আর একবার জল ঢেলে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।